এই ভিডিওতে বিএস সেভেন সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এনপি সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা, পেমেন্ট ফর লং প্লাস শর্ট, এবং তার সঙ্গে বিনামূল্যে মাইক্রো পিডিএফ তোমাদের দেওয়া হবে। এটা দেখতে পাচ্ছ তোমাদের সেকশন 2026 থেকে 2027। দেখো তোমাদের পরীক্ষার মার্ক থাকবে 50। এটা তোমাদের সিলেবাসের হেডিং ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এর বাংলায় হয় নারীবাদ তত্ত্ব প্রয়োগবিদ্যা। এবার আমি তোমাদের সিলেবাসটা এক নজরে দেখিয়ে দেবো। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4 এবং ইউনিট 5। এবার তোমাদের প্রতিটা ইউনিট থেকে কি কি কোশ্চেন পড়তে হবে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, তোমাদের সেভেন সেমিস্টারে তোমাদের মেজরে 3টি পেপার এবং মাইনরে 2টো পেপার পড়তে হবে। সবগুলো যদি একসাথে কালেক্ট করো 750 টাকা হয়, 650 টাকা পেমেন্ট করলে হবে। দেখে নাও 1 নম্বর কোশ্চেন, নারীবাদে বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো, অথবা নারীবাদ সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। তোমাদের খুব সুন্দর করে সাজেশনটি তৈরি করা হয়েছে, পয়েন্ট আকারে সাজানো সাজেশন। পরীক্ষার খাতায় লিখে আসলে 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। 2 নম্বর কোশ্চেনটি খুবই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা ছোটস্থ করে রাখবে। মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, নারীবাদের সমাজতান্ত্রিক ভাবনা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, বৈপ্লবিক নারীবাদ বা রাডিক্যাল ফেমিনিজম এর ধারণা কি। 5 নম্বর কোশ্চেনটি ভালো করে মুখস্থ করে রাখবে। নারীবাদের চিন্তায় পিতৃতান্ত্রিকতা সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদের সামনে খুব স্লোলি উপস্থাপন করছি। তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনের কোয়ালিটি কেমন। এই সাজেশন বাই করলে তোমাদের 150 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের পর লং প্লাস শর্ট এবং তার সঙ্গে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ তোমাদের দেওয়া হবে। 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও, উদারপন্থী নারীবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, পরিবেশবাদী নারীবাদ কি। 8 নম্বর কোশ্চেন দেখে নাও, নব্য বা নয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করবে। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, জৈবিক লিঙ্গ, সেক্স এর সামাজিক লিঙ্গ, জেন্ডারের মধ্যে পার্থক্য আলোচনা করো, বা যৌনতা লিঙ্গ বিতর্কটি আলোচনা করো। এবার দেখো ইউনিট 2 থেকে তোমাদের কি পড়তে হবে। নারীবাদের ইতিহাস, পাশ্চাত্য নারীবাদের উৎপত্তি, ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে নারীবাদের উদ্ভব। 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও, নারীবাদ কি, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি 5 মার্কের আসবে। এটা যেহেতু পেড ভার্সন নোট, এবার আমি তোমাদের একটু ফার্স্ট দেখাবো। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, পাশ্চাত্য বিশ্বের নারী আন্দোলনের উদ্ভব ও বিকাশ পর্যালোচনা করো। তোমরা দেখতে পেয়েছো যে এই সাজেশনের কোয়ালিটি কেমন। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, ফরাসি নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, প্রয়োগবাদী নারীবাদ দর্শন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, ইউরোপীয় নারীবাদ সম্পর্কে যা জানো তা লেখো। 6 নম্বর কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রে নারীবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা, পেমেন্টে পর লং ক্লাস শর্ট, তার সঙ্গে বিনামূল্যে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। আর তোমরা যদি মেজরে 3টে পেপার এবং মাইনরে 2টো পেপার একসাথে বাই করো 750 টাকা হয়। সবকিছু লেস করে 650 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে তোমাদের মেজরে 3টে পেপার এবং মাইনরে 2টো পেপার তোমাদের দেওয়া হবে। 10 নম্বর কোশ্চেন দেখে নাও, নারীবাদের তৃতীয় তরঙ্গ সম্বন্ধে যা জানো তা লেখো। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, নারীবাদের প্রথম তরঙ্গ বা পর্যায় সম্পর্কে আলোচনা করো।
এবার দেখে নাও ইউনিট 3 থেকে তোমাদের কি কি পড়তে হবে। তার আগে আরেকটি কথা বলে রাখি, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে স্যার কোনগুলো পড়বো, বা যারা পরীক্ষার আগে সাজেশন তোমরা বাই করো, কালেক্ট করো যে এখন তো স্যার বেশি টাইম নেই, এখন আমরা কোনগুলো পড়বো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইউনিটে প্রথম 4টে কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওই 4টে কোশ্চেন তোমরা ছোটস্থ করবে, তারপরে 2টো কোশ্চেন ভালো করে রিডিং করে রাখবে, আর বাদ বাকিগুলো জাস্ট দেখে রাখবে। এর মধ্যে থেকে তোমরা সবকিছু কমন পেয়ে যাবে 100%। তোমরা বিগত বছর কমন পেয়েছিলে, প্রতিটা সেমিস্টার তোমরা কমন পাও, এই সেমিস্টারে তোমরা 100% কমন পাবে। দেখে নাও ইউনিট 3 থেকে ফার্স্ট 1 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিক আমলে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, এই কোশ্চেনটি পরীক্ষা আসার চান্স অনেক বেশি। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, 20 শতকে ভারতের নারী আন্দোলন গুলির প্রকৃতি আলোচনা করো। এই কোশ্চেনটি ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে, এই কোশ্চেনটি ভালো করে দেখে মুখস্থ করবে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, 19-20 শতকের ভারতের নারী শিক্ষার প্রকৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটি দেখে নাও, এইভাবে পরীক্ষা আসতে পারে। ঔপনিবেশিক শাসনে কালে ভারতের নারী শিক্ষা ও সংগঠনের কিরূপ বিকাশ সংগঠিত হয়েছিল তা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, ব্রিটিশ বিরোধীগণ আন্দোলনগুলিতে নারীদের ভূমিকা বা অবদান আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের স্বাধীনতা বা জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। বা এভাবে দিতে পারো কোশ্চেনটি, ব্রিটিশ বিরোধীগণ আন্দোলনগুলিতে নারীদের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, এই 6 নম্বর কোশ্চেনটি তোমরা ছোটস্থ করবে। পলিটিক্যাল সায়েন্স অনেকটা হিস্ট্রির মতন কোশ্চেন দিয়েছে, তাই যেগুলো আসার মতো নয় সেগুলো আসতে পারে। তাই এই কোশ্চেনটি আমার মনে হয় যে তোমাদের এক্সামে আসবে, এই কোশ্চেনটি তোমরা ছোটস্থ করবে। তুমি কি মনে করো যে 19 শতকের ভারতের সংস্কার আন্দোলনগুলি নারীদের সার্বিক পরিস্থিতি উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল? এখানেও কোশ্চেনটি ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে, তো কোশ্চেনটি পড়ে তারপর উত্তর মুখস্থ করবে। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, এটাই যেহেতু পেড ভার্সন নোট, সমস্ত কিছু দেখানো সম্ভব হচ্ছে না, এই সাজেশন বাই করলে তোমাদের লং প্লাস শর্ট এবং তার সঙ্গে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। দেখতে পেয়েছো তোমাদের দেখানো হয়েছে যে সাজেশনের কোয়ালিটি কেমন, কত সুন্দর সাজেশন, চোখ জোড়ানোর সাজেশন আমি তোমাদের দেখেছি। এবার দেখে নাও ইউনিট 4 থেকে কি কি পড়তে হবে। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, পরিবারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা ছোটস্থ করে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, পিতৃতাত্ত্বিক পরিবারের প্রথা সম্পর্কে আলোচনা করো। 1, 2, 3 এই 3টে কোশ্চেনের মধ্যে তোমাদের এক্সামে পেয়ে যাবে। 1, 2, 3 আর এই 4টে কোশ্চেন তোমরা ছোটস্থ করবে, দেখবে এক্সামের মধ্যে কমন পেয়ে গেছো। ইউনিট 5 নম্বর থেকে দেখে নাও, ইউনিট 5 নম্বর থেকে 1 নম্বর কোশ্চেনটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন ভারতের নারী সামাজিক অবস্থার বর্ণনা দাও। বা কোশ্চেনটি যদি ঘুরিয়ে দেয় এইভাবে দিতে পারে, স্বাধীন ভারতের নারীরা কি সামাজিক বঞ্চনার শিকার? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভারতের নারী শ্রম এর বিভিন্ন বিষয়গুলি কি কি? একটু ঠান্ডা লেগেছে, তারপরে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, দেখে নাও 3 নম্বর কোশ্চেন, যৌন কর্ম অথবা সেক্স ওয়ার বলতে কি বোঝো? তো এই সাজেশন প্রাইস মাত্র 150 টাকা, পেমেন্ট পর লং ক্লাস শর্ট এবং তার সঙ্গে বিনামূল্যে মিনিমাম কোনো পিডিএফ তোমাদের দেওয়া হবে।
দেখে নাও। আমি তোমাদের এক নজরে বেশ কিছু কোয়েশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। পেমেন্ট ফর লং প্লাস শর্ট, তার সঙ্গে বিনামূল্যে বিনিময় কোনো পিডিএফ তোমাদের দেওয়া হবে। তোমাদের সমস্ত সেমিস্টারের সাজেশন রেডি হয়ে গেছে। তো বাই করে নাও সাজেশন গুলো। দেখো এই সাজেশনের পিডিএফ এর সংখ্যা হচ্ছে 133টি। যদি মিনিমাম করে পিডিএফ করা হয় তাহলে তোমাদের কত 25 থেকে 26 পেজের মধ্যে সবকিছু চলে আসবে। হ্যাঁ, তো আজ এই ছিল সাজেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।